বাড়িতে বাচ্চাগুলো একদম খেতে চায় না। আশা করি তোমারও এরকম প্রবলেম। তো তার জন্য আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। খুব মন দিয়ে শুনবে কিন্তু। একটু পালং শাক, যেটা মিক্সিং গ্রাইন্ডার বা শিলনোড়ায় একটু পেস্ট বানিয়ে নেবে। আর বাড়িতে যে আটাটা খাও রেগুলার, সেই আটার সাথে ভালো করে মিশিয়ে নেবে। নিলে দেখবে একদম আটার ডোটা পুরো গ্রিন কালার হয়ে গেছে। কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার নয়, এটা একদমই অরিজিনাল পালং শাকের কালার। আর আমি পালং শাকটা কিন্তু একদম বয়েল করিনি। বয়েল করলে না পালং শাকের গুণগুলো সব হারিয়ে যায়। যা পালং শাকে পেস্ট করে নেবে। এবার রুটি করতে তো সবাই পারো, তো এবার দেখতেই পাচ্ছ আমার মা কি সুন্দর রুটি করে। তো সেই ওইভাবেই তোমরা রুটি করতে পারো। যদিও আমি নিজেও গোল গোল রুটি করতে পারি, তবু ওই মাকে দেখলে মেয়েরা যেমন একদম খোড়া হয়ে যায়, আমিও ঠিক সেরকম হয়ে গেছি। যাই হোক, এরকম সুন্দর রুটি করে নেবে। এখানে আমার একটু ভুল হয়ে গেছে যে আমি একটু আটাটা বেশি দিয়ে, মানে রুটি করার সময় যে আটা দিয়ে বেলছি সেই আটাটা একটু বেশি হয়ে গেছে। তার জন্য তোমরা গ্রিন কালারটা না একটু কম দেখতে পাচ্ছ, কিন্তু পরের রুটিগুলো যদিও আবার ঠিকঠাকই হয়েছে। তো আমি একটু জাস্ট রুটিটা একটু সেঁকে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাদেরকে কিন্তু এমনি তুমি পালং শাক একদম খাওয়াতে পারবে না। তো এইভাবে পালং শাকের রুটি, লুচি, আমার লুচিরও রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। যারা একটু তেল অ্যাভয়েড করছো তারা কিন্তু রুটি করেও এইভাবে খেতে পারো। পালং শাকের রুটি একদম আমাদের আটার যে নর্মাল রুটি হয় ওই রকমই হয়। দেখতে পাচ্ছ রুটিগুলো কিন্তু ফুলে গেছে। তাহলে বাচ্চাদেরকে না জানিয়ে তুমি কিন্তু ওদেরকে অনেক ধরনের সবজি খাইয়ে ফেলতে পারো। এটা দেখো, এটা কম আটা দিয়ে বেলা হয়েছে, যার জন্য পুরো গ্রিন কালারটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে। তবে কিন্তু তোমরা খুব সুন্দর করে মানে সবজি খেতে পারো বাড়িতে। আর সবজি খাওয়াটা খুব জরুরি আমাদের শরীরের জন্য। বাচ্চাদেরকে বাইরের চিপস টিপস না খাইয়ে এরকম করে রুটি বানিয়ে তার মধ্যে একটা মানে এগ রোল টাইপের বানিয়ে দিয়ে দিতে পারো। আমি কিন্তু প্রত্যেকটা রুটি যে কটা সেঁকেছি প্রত্যেকটা কিন্তু ফুলে উঠেছে, মানে একদম ফুলকো ফুলকো রুটি যেটা বলে। তো এই শীতের সন্ধ্যায় এরকম করে কিন্তু তোমরা খেতে পারো। পালং শাকের রুটির সাথে আমি নিয়েছি মিক্স ভেজিটেবল, একদম নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটাও আমি শেয়ার করব। দেখতে পাচ্ছ আমাদের আজকে রাতের ডিনার কিন্তু একদম রেডি। প্রত্যেকটা রুটি ভীষণ ভীষণ সফট হয়েছিল। তো আমিও বলবো তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।